হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো আজকে একটা নতুন সিরিজ নিয়ে আসলাম, আবার একটা নতুন সিরিজ। সেটা হচ্ছে সেমিস্টার 3, তোমাদের সেমিস্টার 3 ক্লাস 12-এর পুরো টোটাল চ্যাপ্টারগুলোকে কভার করা, প্রত্যেকটা চ্যাপ্টার। জানো অনেক বড় সিলেবাস। হুম তোমাদের এখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে, অ্যালজেব্রা আছে, সম্ভাবনা প্রবাবিলিটি আছে। তো সেই সব জিনিস আমি এখানে করাবো। তো আজকে আমি স্টার্ট করছি ম্যাট্রিক্স দিয়ে। ঠিক আছে? তো সাধারণত ম্যাট্রিক্সকে আমরা কি লিখতে পারি? ম্যাট্রিক্সকে আমরা এইরকম সাইন দিয়ে এইরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অসংখ্য অসংখ্য মেম্বার এখানে থাকতে পারে, সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। অথবা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, এরকম অসংখ্য নাম্বার সাজিয়ে গুছিয়ে আমরা লিখতে পারি, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এবার দেখো ম্যাট্রিক্সে একটু সাজানোর ব্যাপার আছে। যেমন ধরো তোমরা ক্লাস 10-এ পর্যায় সারণী করেছো, যেভাবে সাজানো গোছানো ছিল পর্যায় শ্রেণী, সেই রকম এখানেও এই যে এইরকম অনুভূমিক বরাবর কিছু নাম্বার থাকবে। এইগুলোকে বলা হবে রো। কি বলা হবে এগুলোকে? রো, বা এগুলোকে বলা হবে সারি। ঠিক আছে? রো বা সারি। আর এরকম উল্লম্ব বরাবর কিছু থাকবে, সেগুলোকে বলা হবে কলাম। কলাম বা স্তম্ভ। ঠিক আছে? এইগুলোকে বলা হবে সারি, আর এইগুলোকে বলা হবে স্তম্ভ। এই যে যেগুলো অনুভূমিক বরাবর সেগুলো হচ্ছে রো, আর যেগুলো উল্লম্ব বরাবর সেগুলো হচ্ছে কলাম। ঠিক আছে? রো আর কলাম সবার আশা করি বোঝা গেছে। এইবারে দেখো, দেখো আমি লিখলাম, তাহলে লিখলাম 1 2, এখানে লিখলাম 3 4। তাহলে বলো তো কতগুলো রো কতগুলো কলাম আছে? কতগুলো রো আছে? রো আছে তোমার হচ্ছে এই 1 2, এটা একটা রো, আর 3 4 এটা একটা রো। তাহলে কটা রো আছে? দুটো রো আছে। ঠিক আছে? আর কলাম কটা আছে? কলাম কলাম কটা আছে? কলাম আছে কটা বলো? কলাম আছে বলো। এই যে 1 3 একটা কলাম, 2 4 একটা কলাম। তাহলে কত হচ্ছে কলাম? দুটো। তাহলে রো দুটো, কলামও দুটো। তাই তো? তাহলে দেখো, দেখো তাহলে আমি যদি বলি যে এখানে কলাম কটা, দেখো 1 3 4 5 8 6। এখানে রো কটা কলাম কটা? এখানে রো কটা বলো? এই দেখো, এ একটা রো, এ একটা রো, দুটো রো। কলাম কটা? কলাম কটা? কলাম হচ্ছে দেখো, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, তিনটে কলাম। রো কটা কলাম কটা বোঝা গেছে? বেশ, রো কলাম আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার কেমন হয়? ম্যাট্রিক্সের অর্ডার কেমন হয়? ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে নাম্বার অফ রো ক্রস নাম্বার অফ কলাম। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের অর্ডার মানে কি? নাম্বার অফ রো ক্রস নাম্বার অফ কলাম। এবার ধরো যদি বললাম যে 1 0 1 2 5 3, এটা ম্যাট্রিক্স। এর অর্ডার কি হবে? তখন দেখবে এখন রো কটা? রো দেখো দুটো। 1 0 1 একটা রো, 2 5 3 একটা রো। তাহলে 2 প্রথমে রো থাকবে, ক্রস। কলাম কটা থাকবে? কলাম দেখো 1 2 একটা কলাম, 0 5 একটা কলাম, 1 3 একটা কলাম। মানে কটা কলাম? তিনটে। তিনটে কলাম। ঠিক আছে? আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6, ছটা এলিমেন্ট। তুমি দেখো অর্ডারটা 2 ইন্টু 3 যদি করা হয় কত হবে? 3 2 6। তার মানে অর্ডারটা যদি গুণ করা হয়, তাহলে ম্যাট্রিক্সটার মধ্যে কতগুলো এলিমেন্ট পাওয়া যাবে? তাহলে আমি যদি বলি যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার, যদি m ক্রস n হয়, তাহলে ম্যাট্রিক্সটার নাম্বার অফ এলিমেন্ট, তাহলে ম্যাট্রিক্সটার নাম্বার অফ এলিমেন্ট কি হবে? m ইন্টু n, গুণ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে যদি কোনো ম্যাট্রিক্সের অর্ডার, যদি 5 ইন্টু 4 হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্ট এটা কি হয়ে যাবে? 5 4 20। আশা করি ক্লিয়ার এই স্লাইডটা। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। দেখো স্লাইডটা একটু দেখে নাও।
যে কি করলাম এখানে, এখানে রো কটা কলাম কটা বার করলাম, রো ক্রস কলামকে অর্ডার বলা হয় বললাম, তাই তো। আবার দেখো রো রো আর কলাম গুণ করলে আমাদের নাম্বার অফ এলিমেন্টটা পেয়ে গেল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবার। বেশ, এইবারে যে বেসিক যেটা গেছিলাম সেটা আরেকবার বলি। যে তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে, একটা ম্যাট্রিক্স দেখো দেওয়া আছে এখানে, একটা দেখো ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, দেখো একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটায় অনেক এলিমেন্ট দেওয়া আছে। এলিমেন্ট থাকে E11 E12, E11 E12 এসব দেওয়া আছে। তো দেখো তাহলে এই E11 E12 গুলো কি, এগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো E11 E12 গুলো কি, দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে প্রথম এলিমেন্ট লিখতে পারি এটাকে A11, এটা হচ্ছে প্রথম রো এর ফার্স্ট এলিমেন্ট। তারপরে ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্টকে কি লিখতে পারি A12। তারপরে ফার্স্ট রো এর থার্ড এলিমেন্টকে লিখতে পারি A13। ধরো এখানে থেমে গেলাম। এবার সেকেন্ড রো চলে আসলাম। সেকেন্ড রো মানে কি, সেকেন্ড রো মানে A2, ফার্স্ট এলিমেন্ট মানে A21। সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট কি হবে A22। সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট কি হবে A23। বুঝতে পারছো? তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে নাম্বার অফ রো, কত নাম্বার রো এতে আছে। সেকেন্ড নাম্বারটা হচ্ছে ওই রো এর কত নাম্বার মেম্বার। দেখো A11 মানে কি, এ দেখো A11, এটার মানে কি ফার্স্ট রো, ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। ঠিক আছে, আর দেখো যদি আমি বলি যে A33, এটা কি হবে, এটা হবে থার্ড রো, 3 নাম্বার রো, 3 নাম্বার রো এর থার্ড এলিমেন্ট, থার্ড রো এর থার্ড এলিমেন্ট। বুঝতে পারছো? মানে প্রথম নাম্বারটা ডিপেন্ড করছে, প্রথম নাম্বারটা ডিনোট করছে কত নাম্বার রো, আর সেকেন্ড নাম্বারটা ডিনোট করছে যে ওই রো এর কত নাম্বার এলিমেন্ট। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এবার দেখো তাহলে এই যে E11 মানে কি ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট, E12 মানে কি ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, E13 মানে কি ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট। এরকম করে করে যাচ্ছে, এরকম করে করে প্রত্যেকটি এলিমেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে আমি, কোন একটা ম্যাট্রিক্সকে তাহলে এইভাবে আমি লিখতে পারি, ধরো এ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি বলতে পারি A i j। ঠিক আছে, এরকম লিখতে পারি A i j, মানে A i j এর মধ্যে A11 পড়ছে, A12 পড়ছে, A13 পড়ছে, সবই পড়ছে, তাই না? ব্যাস। এইবার তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন সবার বোঝা গেছে, ম্যাট্রিক্স কি। হুম আচ্ছা, এবারে আমরা চলে যাই সেকেন্ড স্লাইডে। এবার দেখো, এবারে একটা অঙ্ক নিয়ে এসেছি, বলছে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ হচ্ছে aij। দেখো বলছে aij 2x2 ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স মানে দেখো প্রথমে আমি বার করবো A11। আচ্ছা আমাকে aij কি দিয়েছে আগে লিখে নি। aij মানে কি দিয়েছে, i i প্লাস 2j তার হোল স্কোয়ার বাই 2। এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, একটু পড়বে ভালো করে। তো দেখো যে তাহলে আমি ফার্স্ট বার করবো A11, A11 মাইন্ডলি 2x2 বলেছে। ঠিক আছে, A11 কি করে বার করবো, i এর জায়গায় 1, j এর জায়গায় 1। i এর জায়গায় যদি 1 বসায়, লক্ষ্য করো লিখে 1 প্লাস 2 ইন্টু 1 মানে 2 তার হোল স্কোয়ার বাই 2। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 1 প্লাস 2 মানে 3, 3 স্কোয়ার 9/2। তাহলে A11 9/2 হলো। এবার হচ্ছে A12, A12 কত হবে, দেখো
দেখো A12 কত হবে? A12 কত হবে? I এর জায়গায় 1, J এর জায়গায় 2 বসবে। তাহলে এখানে কি ছিল? A I প্লাস 2J, তাহলে কি হবে? A 1 প্লাস 2 দিয়ে 4 তার হোল স্কোয়ার বাই 2, তাহলে 1 প্লাস 4 মানে 5 স্কোয়ার 25 বাই 2, এটা হচ্ছে A12। এরপরে A21, এবার প্রশ্ন হচ্ছে A13 কেন বার করলাম না? 13 বার করলে 3 নাম্বার এলিমেন্ট চলে যাবে, কিন্তু এটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সটা কি 2 ক্রস 2, এই 2 ক্রস 2 ম্যাট্রিক্স লিখবে 2 ক্রস 2। তার মানে কি? তার মানে এখানে আমার কি করতে হবে? 3 অবধি গেলে হবে না। তো সেক্ষেত্রে A21 কি হবে? A21 তাহলে I এর জায়গায় 2 আর J এর জায়গায় 1, তাহলে 2 প্লাস 2 তার হোল স্কোয়ার বাই 2, তাহলে কত হচ্ছে? 2 প্লাস 2 তার হোল স্কোয়ার মানে 4, 16 বাই 2, 16 বাই 2 মানে হচ্ছে 8। তারপরে A22 কত হবে? তাহলে কত হচ্ছে? 2 প্লাস 4 তার হোল স্কোয়ার বাই 2, তাহলে কত হচ্ছে? 4 6 6 স্কোয়ার 36 বাই 2 মানে হচ্ছে কত? 18। ঠিক আছে? তাহলে কি কি পেলাম? কোন কোন মান পেলাম দেখো। তাহলে A11 পেলাম কত? A11 পেলাম 9/2, A12 পেলাম 25/2, A21 পেলাম 16/2, আর A22 পেলাম 18। এবার আমি যদি ম্যাট্রিক্সটা তৈরি করি, তাহলে A ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? A ম্যাট্রিক্সটা তাহলে কি দাঁড়াবে? প্রথম এলিমেন্ট হবে A11, ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্ট, তারপর হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট, তারপর হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার মানগুলো যদি বসাই, A11 এর মান কত বেরিয়েছে? A11 এর মান বেরিয়েছে 9/2, বসিত 9/2, 9/2। তারপরে A12 এর মান 25/2, 25/2। তারপরে A21 এর মান 8, তারপরে A22 এর মান 18। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। ঠিক আছে? তোমাদের কিন্তু ম্যাট্রিক্স জানতে চাইবে যে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে কোনটা আমার অ্যান্সার হবে, কোন ম্যাট্রিক্সটা কোনটা হবে। ঠিক আছে? চলো নেক্সট স্লাইড। এবার দেখো কিছু ম্যাট্রিক্স আছে, কিছু রকমের ম্যাট্রিক্স আছে, জুম করে দেখাই তোমাদের। দেখো, প্রথম হচ্ছে সারি ম্যাট্রিক্স। এই যে প্রথম হচ্ছে কি? সারি ম্যাট্রিক্স। এই যে সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো সারি ম্যাট্রিক্সটা কি? সারি ম্যাট্রিক্স মানে দেখো লেখা আছে যে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি আছে। সারি মানে কি? সারি মানে হচ্ছে রো। যে ম্যাট্রিক্সের একটি সারি আছে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। দেখে নাও। দেখো, যদি আমি বলি যে দেখো, ধরে বললাম একটা ম্যাট্রিক্স 2 বললাম 2 2 3 4, এটা অর্ডার কি হবে? রো একটা, ক্রস কলাম কটা? 3টে। দেখো 2 একটা কলাম, 3 একটা, 4 একটা। তাহলে সারি কটা, কলাম কটা? কলাম হচ্ছে আমার একটা, কলাম হচ্ছে কটা? একটা, তাই তো? কলাম সরি, রো একটা, রো যদি একটা হয় তাকে বলা হয় রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো একটা তাকে কি বলা হয়? রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। ঠিক আছে? বেশ। এবার দেখো, এবার যদি বলি, এবার নেক্সট নেক্সট কি আছে? স্তম্ভ ম্যাট্রিক্স, স্তম্ভ বা কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম কি হবে? তাহলে কলাম বলছে যে ম্যাট্রিক্সের, এই যে ম্যাট্রিক্সের, দেখো যে ম্যাট্রিক্সের স্তম্ভ কটা? একটা। যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি স্তম্ভ আছে তাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। কেমন হবে? কেমন হবে দেখে নাও। দেখো, ধরো বললাম যে এরকম দিলাম ম্যাট্রিক্সটা, এভাবে দিলাম, বললাম 1 2 5। এটা কি? সারি দেখো তিনটে, স্তম্ভ দেখো একটা, রো তিনটে, দেখো একটা রো একটা রো একটা রো, তিনটে রো, স্তম্ভ দেখো একটাই স্তম্ভ। তাহলে যার কলাম একটা তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে? বুঝতে পারলে স্তম্ভ ম্যাট্রিক্স কোনটা, স্তম্ভ ম্যাট্রিক্স কোনটা, আর রো ম্যাট্রিক্স কোনটা। ঠিক আছে?
বেশ, এবার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। নেক্সট দেখো শূন্য ম্যাট্রিক্স, এই যে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি আছে দেখো, যে কোনো ক্রম বিশিষ্ট ম্যাট্রিক্সের একটি ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ শূন্য, প্রত্যেকটা পদ যদি শূন্য হয় তখন তাকে বলে শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন দেখো যদি বলি যে ধরো বললাম একটা ম্যাট্রিক্স, ধরো বললাম 0 0 0 0, প্রত্যেকটা টার্ম জিরো, প্রত্যেকটা টার্ম যদি জিরো হয় তখন তাকে কি বলবো, জিরো ম্যাট্রিক্স। এটাকে ও চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স কি বলছে, আচ্ছা আয়তাকার ম্যাট্রিক্স কি বলছে, আয়তাকার ম্যাট্রিক্স দেখা বলছে যে যে ম্যাট্রিক্সের, দেখো যে ম্যাট্রিক্সের n সংখ্যক সারি আর n সংখ্যক স্তম্ভ, মানে কি সারি আর স্তম্ভ সংখ্যা সেম নয়, যে ম্যাট্রিক্সের সারি আর স্তম্ভ সংখ্যা সমান নয়। যদি বলি, ধরো বললাম 1 2 3 4 5 6, দেখো সারি কটা, সারি কটা বলো, সারি হচ্ছে এখানে, দেখো সারি কটা মানে রো, রো কটা এখানে, এখানে রো হচ্ছে কত, দুটো, দেখো এই একটা রো এই একটা রো, দুটো রো। কলাম কটা, কলাম কটা, একটা দুটো তিনটে, তিনটে কলাম। তাহলে দেখো রো যা কলাম কি তাই না, তাহলে যার রো আর কলাম আলাদা তাকে কি বলা হয়, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যদি সেম হয়, আলাদা হয়, মানে নাম্বার অফ রো নট ইকুয়াল টু নাম্বার অফ কলাম, যদি আলাদা হয় নট ইকুয়াল টু হয় তখন তাকে কি বলবো, আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, আয়তাকার ম্যাট্রিক্স। এবার হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স কি বলছে, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা সমান, এই তো, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা স্তম্ভের সংখ্যা কি সমান, কি বলবো বর্গাকার ম্যাট্রিক্স। যেমন দেখো ধরো বললাম 1 2 5 6, 1 2 5 6, এখানে রো কটা, এখানে রো হচ্ছে দুটো, কলাম কটা, কলামও হচ্ছে দেখো দুটো, দেখে নাও এই যে এই একটা রো এই একটা রো, দুটো রো, এই একটা দুটো কলাম, তাহলে রো কলাম সেম, তাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স, তাই তো। তাহলে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম যদি ইকুয়াল হয়, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যদি ইকুয়াল হয় তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো কি ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ, এবার দেখো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স নেক্সট দেখো, নেক্সট দেখো কর্ণ ম্যাট্রিক্স। এই যে কর্ণ ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স আর কিছুই না, দেখো কর্ণ ম্যাট্রিক্স আমি একটু দেখাচ্ছি। ধরো এর একটা ম্যাট্রিক্স আমি তৈরি করলাম, ধরো বললাম 3 0 0 0 5 0 0 0 6, এখানে কি হচ্ছে দেখো, এখানে কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে না, সেই এলিমেন্ট গুলো রয়েছে। আচ্ছা কর্ণ কোনটা, কর্ণ হচ্ছে এইটা, এই যে একটা বড় ক্ষেত্রে, ধরো বড় ক্ষেত্রে কর্ণ কোনটা হয়, এটা হয়, এত বড় হলে এটাও তো কর্ণ হয়। আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কর্ণটাকেই নিই। ঠিক আছে, তাকে বলে মুখ্য কর্ণ। তো তাহলে 3 5 7 দেখো কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে কিন্তু বাকি এলিমেন্ট গুলো কি জিরো। যদি কোনো ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্ট থাকে আর বাকি এলিমেন্ট গুলো জিরো হয় তখন তাকে কি বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ বরাবর এলিমেন্ট গুলো থাকবে, বাকি এলিমেন্ট থাকবে না। ঠিক আছে, কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে বাকি এলিমেন্ট থাকবে না, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এবার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি বলছে, যদি যদি কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো কি হয়, সমান হয়, সমান, যদি কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো যদি সমান হয়, দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো দেখো কর্ণগুলো দেখো যে 6 6 6, কর্ণগুলো দেখো সমান, বাকি এলিমেন্টগুলো জিরো। ঠিক আছে, দেখো 4 4 4 4, কর্ণের এলিমেন্টগুলো কি দেখো সমান, বাকি এলিমেন্টগুলো কি জিরো। ঠিক আছে, তার মানে কর্ণের এলিমেন্টগুলো কি হবে, সমান হবে, বাকি এলিমেন্টগুলো কি হবে, জিরো হবে। ওকে, কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেল। এবার হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কি বলছে, কর্ণ বরাবর এলিমেন্ট গুলো, দেখো একক ম্যাট্রিক্স কি বলছে, একক ম্যাট্রিক্স যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো কি এক হবে, প্রত্যেকটা এক হবে, ওয়ান হবে। আগেটা কি ছিল, মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো কি হয়েছিল,
সমান হয়েছিল, ইকুয়াল 6 6 6 5 5 5 4 4 4। এখানে বলছি মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো 1 হতে হবে। যেমন দেখো এই যে দেখো 1 1, দেখে নাও এইদিকে, দেখে নাও এই যে এখানে 1 1 1, ঠিক আছে। এইগুলা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। আমি একটা দেখে তৈরি করে দিচ্ছি, দেখো ধরো এটাকে বললাম এই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, ধরো এটা হচ্ছে 1 0 0 1, দেখে নাও এর মুখ্য কর্ণ কি যে 1 1, এই যে 1 1, এটা কি আছে, হ্যাঁ মুখ্য কর্ণ এলিমেন্ট হলো কি 1 আছে। এটাকে আমরা I2 দিয়ে ডিনোট করতে পারি। আইডেন্টিটি 2 কেন হলো, কারণ দেখো 2 × 2 ম্যাট্রিক্স। আবার ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স তৈরি করলাম এরকম 1 0 0 0 1 0 0 0 1, দেখো এখানে মুখ্য কর্ণ বরাবর 1 আছে, মানে কি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এটা দেখো 3 × 3 ম্যাট্রিক্স, মানে কি এটাকে I3 দিয়ে ডিনোট করি। আমাদের 4 আরও হতে পারে, 4 আরও যদি করি 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 0 1, এটাকে আমি I4 বলতে পারি। এখানে দেখো মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো কি সব 1, ঠিক আছে। তাহলে মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো যদি 1 করে হয় তখন থেকে আমরা কি বলবো, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা বেশ, এবারে নেক্সট হচ্ছে মুখ্য কর্ণ। দেখো মুখ্য কর্ণ কি বলছে, মুখ্য কর্ণ বলছে যে এই যে এলিমেন্ট গুলো যেগুলো দেখালাম, এই যে এলিমেন্ট গুলো বলছে যে কি এই এলিমেন্ট গুলো হচ্ছে মানে কর্ণ বরাবর এলিমেন্ট গুলোকে বলা হয় মুখ্য কর্ণের উপাদান। ওকে, এগুলো আগেও বলেছি। এবং কর্ণ বরাবর এলিমেন্ট গুলো যদি আমি ধরো এ ম্যাট্রিক্স কে যদি এ আই জে করি, এ আই জে, যদি আমি ধরো একটা এলিমেন্ট নিলাম এ আই জে, মুখ্য কর্ণগুলো কেমন হবে, A11 একটা মুখ্য কর্ণ হবে, A12 হবে, A22 হবে, A33 হবে, মানে কি সেম এলিমেন্ট গুলো মুখ্য কর্ণের এলিমেন্ট। দেখে নাও, দেখো মুখ্য কর্ণের এলিমেন্ট যদি আমি তৈরি করি, এই যে দেখো আমি যদি একটা 2 × 2 তৈরি করি, প্রথম এলিমেন্ট কি হবে, ফার্স্ট এলিমেন্ট A11, ফার্স্ট ও সেকেন্ড এলিমেন্ট A12, সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট A21, সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট A22, দেখো এটা মুখ্য কর্ণ, দেখো A11 A12। তার মানে কি, আমি বলতে পারি যে এ আই জে এরা মুখ্য কর্ণ হবে, মুখ্য কর্ণ হবে, ঠিক আছে, যদি যদি I ইকুয়াল টু জে হয়। I ইকুয়াল টু জে না হলে কিন্তু মুখ্য কর্ণ হবে না। I ইকুয়াল টু জে হলে তবে কি হবে, মুখ্য কর্ণ হবে, ঠিক আছে। চলো, মুখ্য কর্ণ মিটে গেল। এইবারে সমাকৃতি ম্যাট্রিক্স মানে কিছুই না, যদি অর্ডার সেম হয় তখন তাকে বলা হয় সমাকৃতি ম্যাট্রিক্স। ধরো আমি বললাম একটা ম্যাট্রিক্স, ধরো বললাম এ ম্যাট্রিক্স, এর অর্ডার বললাম ধরো বললাম 2 × 3। আর একটা ম্যাট্রিক্স বি বললাম, এর অর্ডার ধরো বললাম এর অর্ডারও 2 × 3। দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম, তাকে বলা হবে সমাকৃতি ম্যাট্রিক্স, সেম সাইজ ম্যাট্রিক্স, ঠিক আছে। এলিমেন্ট সেম নাও হতে পারে, অর্ডার সেম, এলিমেন্ট সেম নাও হতে পারে, অর্ডার সেম। যেমন ধর আমি যদি আরেকটা নিয়ে নিই, ধরো আমি বললাম যে একটা ম্যাট্রিক্স এ বললাম, এটাকে বললাম 1 3 5 0 1 0, ঠিক আছে, দাঁড়াও হলো। আরেকটা ম্যাট্রিক্স নিলাম, ধরো নিলাম, ধরো বললাম বি ম্যাট্রিক্স, এটাকে বললাম ধরো বললাম 1 1 3 2 0 1 -2, এটা বললাম। দেখো দুটো ম্যাট্রিক্স দেখো দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি, এ ম্যাট্রিক্সের অর্ডার কি, এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 × 3, দেখো এই যে 2 × 3, এটা দেখো 2 × 3, কিন্তু এলিমেন্ট সেম নয়, কিন্তু এরা কি সমাকৃতি ম্যাট্রিক্স, এরা সেম সাইজ ম্যাট্রিক্স। এখানে এ আর বি কিন্তু সেম সাইজ ম্যাট্রিক্স। সাইজ মানে এখানে ক্রমের কথাটা বলছে, ঠিক আছে, সাইজ মানে কি বলছে এখানে, ক্রমের কথা। এবার দেখো সমান ম্যাট্রিক্স, যে সমান ম্যাট্রিক্স কি,
বলছি দুটো ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি তাদের অর্ডারটাও সমান হয়। যেমন দেখো, অর্ডারও সমান হয় প্লাস এলিমেন্টও সমান হয়। ঠিক আছে, দেখো যদি বলি যে এ একটা ম্যাট্রিক্স 1 1 2 3 5 8 3, আবার ধরো বললাম বি একটা ম্যাট্রিক্স, এটাকে বললাম 1 2 3 5 8 3। দেখো অর্ডারও সমান আবার এলিমেন্টও সমান, সেক্ষেত্রে আমি বলতে পারবো এ সমান বি। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল তখনই হবে যদি এলিমেন্ট গুলোও সমান হয় আর অর্ডারও সমান হয়। আবার যদি আরেকটা ম্যাট্রিক্স তৈরি করি, ধরো বললাম এ সমান, ধরো বললাম 1 2 1 2 3 আর 5 0 1। এবার বললাম বি ম্যাট্রিক্সটা এরকম বললাম 1 2 3 5 0 1। এবার কি সমান হবে বলো তো? 1 2 3 5 0 1 সবই আছে, ঠিকই আছে, কিন্তু সমান হবে না। কেন হবে না? অর্ডার সমান নয়। দেখো এ ম্যাট্রিক্সের যদি আমি অর্ডার বলি কত হবে 2 ক্রস 3, আর বি ম্যাট্রিক্সের যদি অর্ডার বলি কত হবে 3 ক্রস 2। অর্ডার কিন্তু সমান নয়। তাহলে সেম সাইজ হতে গেলে অর্ডার তো সমান হতেই হবে, এলিমেন্ট সেম না হলেও চলবে, কিন্তু ইকুয়াল ম্যাট্রিক্স হতে গেলে এক্ষেত্রে কিন্তু এ আর বি ইকুয়াল নয়, এক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল টু বি। আগের যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, দেখো আগের যে ম্যাট্রিক্সটা এখানে কিন্তু এ ইকুয়াল টু বি হয়েছিল, এখানে অর্ডারও সমান এলিমেন্টও সমান, কিন্তু এখানে অর্ডার এলিমেন্ট সমান কিন্তু অর্ডার সমান হচ্ছে না। আবার যদি অর্ডার সমান হয় এলিমেন্ট যদি সমান না হয় সেক্ষেত্রে হবে না। যেমন ধরো 1 2 3, এখানে 5 8 9। বি ম্যাট্রিক্স ধরো বললাম, এখানে বললাম 0 1 2 5 1 3, এটা কি সমান হবে না? এখানে এ নট ইকুয়াল টু বি। কেন? কারণ এখানে অর্ডার সমান কিন্তু এলিমেন্ট তো সমান নয়, এলিমেন্ট তো আলাদা। ঠিক আছে, তাহলে দুটো ম্যাট্রিক্সকে, যে বললাম না সমান সমান ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে সমান হতে গেলে কি হতে হবে? তাদের অর্ডারও সমান হতে হবে প্লাস এলিমেন্টও সমান হতে হবে। এবার এই সমান ম্যাট্রিক্সকে আমরা ইউজ করবো কি করে সেটা একটু দেখে নাও, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো ধরো আমি বললাম যে, ধরো বললাম একটা ম্যাট্রিক্স দিলাম 1 3 8, এখানে দিলাম এক্স 0 1 সমান, এদিকে দিলাম বললাম y 3 8, এখানে দিলাম 4 4 0 1 দিয়ে বললাম এখানে এক্স ওয়াই কত হবে। বললাম এখান থেকে এক্স ওয়াই কত হবে, কি করে এক্স ওয়াই বার করবো? তোমরা দেখছো যে সমান সাইনটা দেওয়া আছে। সমান সাইন মানে কি? দুটো ম্যাট্রিক্স সমান তখনই যদি তার প্রত্যেকটা এলিমেন্ট সমান হয়। তার মানে কি আমি বলতে পারি যে এখানে যে ওয়াই আছে তাহলে ওয়াই এর মান অবশ্যই 1 হবে, ওয়াই এর মান অবশ্যই কি হবে 1 হবে। আবার এক্স এর মান কি হবে? এখানে এক্স এর মান কত হবে 4 হবে, অবশ্যই এক্স এর মান 4 হবে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 আর এক্স এর মান হচ্ছে 4, তবেই কি হবে অর্ডার, তবেই দুটো ম্যাট্রিক্সকে আমি ইকুয়াল বলতে পারবো। ওকে, তাহলে সমাকৃতি ম্যাট্রিক্স আর সমান ম্যাট্রিক্স আশা করি বোঝা গেছে। এইবারে নেক্সট হচ্ছে একটা দেখো এক্সাম্পল আমি নিয়েছি, এক্সাম্পলটা দেখো যে বলছে এ, দেখো যেটা বললাম এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, দেখো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুটো দেখে নাও 6 - 3, দেখো দুটো ম্যাট্রিক্সের অর্ডারও সমান, দুটো ম্যাট্রিক্সের এলিমেন্টের সমান, সেক্ষেত্রে আমি বলতে পারি এ ইকুয়াল টু বি। কিন্তু এখানে দেখো পি নট ইকুয়াল টু কিউ হচ্ছে। ঠিক আছে, যেভাবে বললাম। আর আরেকটা দেখো, আরেকটা দিয়েছে এখানে এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান দেখো বার করতে সমতা দিয়ে, যেটা আমি আগের এইটা দিয়ে করলাম, এটাতে করলাম। ঠিক আছে, চলো নেক্সট এবার কিছু অঙ্ক করব। দেখো বলছে যদি রাধার কাছে 15টি খাতা এবং 6টি পেন আছে, ফৌজের কাছে 10টি খাতা এবং 2টি পেন আছে, সিমরানের কাছে 13টি খাতা এবং 5টি পেন আছে। ঠিক আছে, 5টি পেন আছে, তাহলে নিচের কোন উপস্থাপনের মাধ্যমে বর্ণিত বিষয়টি আমরা বোঝাতে পারি? আমি তখন বললাম না যে এরকম লেখা অঙ্ক আমরা ম্যাট্রিক্সের নিয়মে করব। ম্যাট্রিক্সটাকে বার করার উদ্দেশ্যই এটা, যে লেখা অঙ্কগুলো আমরা ম্যাট্রিক্স নিয়মে সলভ করব। ঠিক আছে, লেখা অঙ্কগুলো আমরা ম্যাট্রিক্স নিয়মে সলভ করব। ওকে, তো দেখো, তো এটা কি করে করব? 15টি খাতা 6টি পেন, 15টি খাতা 6টি পেন, ফৌজার কাছে 10টি খাতা 2টি পেন, আর সিমরানের কাছে হ্যাঁ দেখো
ভালো করে দেখো, 1 নাম্বার যে উপস্থাপনটা দিয়েছে, 1 নাম্বার যেটা দিয়েছে, এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার যেটা দিয়েছে, এই যে 1 নাম্বার যেটা দিয়েছে, 1 নাম্বারে দেখো 15 এদিকে 6, দেখো 15টি খাতা 6টি পেন, এই 15 এ 6টি পেন, 10 2 13 5, দেখো দেখো 15টি খাতা 6টি, মানে প্রথম যে রোটা, একটা রো তৈরি করেছে 15 10 13, 15টি খাতা, 10টি খাতা, 13টি খাতা, একটা রো হচ্ছে খাতার, আর একটা রো হচ্ছে পেনের। এখানে দেখো, এই সরি কলাম, এখানে এখানে দেখো রো হিসাবে একটা রো 15 10 13, প্রথম রো সেকেন্ড রো, মানে আমি বলতে চাইছি যে পেনের গুলো এক জায়গায় থাকবে, খাতার গুলো এক জায়গায় থাকবে, ব্যাস। যদি এরকম হতো 15 6 10, এটা কি হতো? 15টা তো খাতার, 6টা পেনের, তাহলে খাতার সঙ্গে পেন আসবে না, খাতার সব খাতাগুলো এক জায়গায় থাকবে, হয় রো বরাবর থাকবে নাহলে কলাম বরাবর থাকবে। তাহলে এখানে দুটোই ঠিক আছে, তাহলে অপশন সি আমাদের কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হবে যদি ম্যাট্রিক্সটি থাকে, কি থাকে? সারি ম্যাট্রিক্স মানে একটা সারি, মানে কোনটা হবে? অপশন সি। সারি ম্যাট্রিক্স কেমন হয়? এই যে এরকম, যে 1 2 3, একটা রো যদি থাকে তখনই তাকে সারি ম্যাট্রিক্স বলবো। তারপরে দেখো বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি বলছে এ ম্যাট্রিক্সের অর্ডার কি হবে, অর্ডার কি করে বার করবো? এই যে রো কটা আগে, এই একটা রো, এ দুটো রো, এই তিনটে রো, 3 3 ক্রস, কলাম কটা? একটা কলাম, দুটো কলাম, একটা কলাম, দুটো কলাম, দুটো কলাম, তিনটে কলাম, কলামও তিনটে, 3 ক্রস 3, অর্ডার তাহলে 3 ক্রস 3, কারণ অপশন ডি, অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো এই দেখো এই অঙ্ক তোমাদের বলেছি, এই অঙ্কগুলো খুব ভালো করে করবে, এআই এর অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। দেখো দেখো বলেছে এআই যে, প্রথম কথা হচ্ছে 3 ক্রস 2, আমাকে এ টু বার করতে হবে। এ আই জে কত দিয়েছে? এ আই জে দিয়েছে কত? হাফ মড, হাফ মড, হাফ মড আই মাইনাস 3 জে, হাফ মড আই মাইনাস 3 জে। এবার দেখো তাহলে এ টু আমাকে বার করতে হবে, এ টু এ টু কি করে বার করবো? আই এর জায়গায় 2, জে এর জায়গায় 2 বসিয়ে, হাফ মড আই এর জায়গায় 2 মাইনাস জে এর জায়গায় 2 বসালে 3 2 6, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? তাহলে হাফ, হাফ মডের ভেতরে কত? 2 মাইনাস 6 মানে মাইনাস 4, আর মডের জন্য মাইনাস 4টা প্লাস 4 হয়ে যাবে, তাহলে কি হবে? হাফ ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 2 2 4, মানে কত হচ্ছে? 2, তাহলে এ টু মানে কত হলো? 2 হলো। এখানে কোন অপশনটা হচ্ছে? তাহলে অপশন বি আমাদের কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক বলছি, দেখো 3 ক্রস 3 ম্যাট্রিক্স যার প্রতিটি উপাদান 2 অথবা 0, এটা কি হবে? ম্যাট্রিক্সের সংখ্যা কত হবে? এরকম ম্যাট্রিক্সের সংখ্যা কত হবে? দেখো 3 ক্রস 3 প্রতিটি উপাদান কত? 2 অথবা 0, মানে কটা উপাদান আছে? দুটো, মানে 2 টু দি পাওয়ার 2 আর 0, নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ, এক মিনিট দেখো কি করে বার করতে হবে এরকম কোশ্চেন। 2 আর 0 এই দুটো উপাদান দিয়ে আবার তৈরি হবে তো, তাহলে দুটো উপাদান হলো, 2 আর 0 মিলে দুটো হলো, ঠিক আছে। আচ্ছা এবার অর্ডার কি? 3 ক্রস 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ক্রস 3, মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 9, আর 2 টু দি পাওয়ার 9 মানে 512, আমাদের অ্যান্সার হচ্ছে 512। ঠিক আছে, মানে আমি একটা কনসেপ্ট তৈরি করতে পারি যে, ধরো এ ম্যাট্রিক্সটা এ খানা এলিমেন্ট দিয়ে তৈরি, এ এলিমেন্ট দিয়ে তৈরি, এ এলিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে, এ এলিমেন্ট দিয়ে তৈরি, আর এর অর্ডারটা হচ্ছে এম ক্রস এন, তাহলে এরকম ম্যাট্রিক্সের সংখ্যা, নাম্বার অফ ম্যাট্রিক্স, নাম্বার অফ ম্যাট্রিক্স, এটা কি হবে? এটা হবে নাম্বার অফ ম্যাট্রিক্স হবে, কতগুলো টার্ম আছে? এলিমেন্ট কটা আছে? এলিমেন্ট আছে এ খানা, তাহলে এ টু দি পাওয়ার, অর্ডার কি? এম ক্রস এন, এ টু দি পাওয়ার এম ক্রস এন, বুঝতে পেরেছো?
ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো এলিমেন্ট দিয়ে, দুটো এলিমেন্ট 2 আর 0 মানে দুটো এলিমেন্ট দিয়ে তৈরি, দুটো এলিমেন্ট তৈরি মানে নাম্বার অফ এলিমেন্ট 2, আর আর হচ্ছে অর্ডার 3 ক্রস 3 ইন্টু 3 মানে 9, তাহলে 500 পাবে আনসার। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো এ সমান কি দিয়েছে, এ সমান দিয়েছে একটা ম্যাট্রিক্স এ আর 6, মানে এটা হচ্ছে কত ক্রস বলো তো, 2 ক্রস 1, তাই না? আর বি সমান কত দিয়েছে, বি সমান দিয়েছে 3b, 3b দিয়ে বলছে এ সমান বি হবে, এ সমান বি, তাহলে এ সমান বি মানে এ কত, এ হচ্ছে বলো, এ হচ্ছে a6, 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 আর বি হচ্ছে কত 3b, বি হচ্ছে 3b। দুটো ম্যাট্রিক্স সমান কখনো যখন ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো সমান হবে, মানে আমি বলতে পারি এ সমান 3, এ সমান 3 আর বি সমান কত, বি সমান 6। এই যে এ এর সঙ্গে 3 সমান হবে, এ এর সঙ্গে 3 সমান হবে, বি এর সঙ্গে 6 এর সঙ্গে 2 সমান হবে, তাহলে এর মান 3 আর বি এর মান 6, কোন অপশনটা হবে দেখে নাও, কোন অপশনটা হবে, এ এর মান 3 বি এর মান 6, এই যে এ এর মান 3, এ কমা বি আছে, দেখো এ কমা বি আছে, তাহলে এ এর মান প্রথমে বি এর মান লাস্টে, মানে এ অ্যান্সারটা হবে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 8টি উপাদান যুক্ত ম্যাট্রিক্সের সম্ভাব্য ক্রম। তুমি শুধু দেখবে এরকম যদি কোশ্চেন 8টি উপাদান আছে, 8টি উপাদান এরকম যদি কোশ্চেন দেয়, কোনটা কোনটা গুণ করে 8 হচ্ছে দেখবে, দেখো 6 দিয়ে 12 অপশন এ হবে না, অপশন বি তে দেখো 4 ক্রস 4 4 4 16 হচ্ছে, অপশন ডি তে দেখো 7 ইন্টু 1 7 হচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা 8, প্রত্যেকটা দেখো গুণ করে 8 হচ্ছে, মানে অপশন সি মধ্যে কারেক্ট। ঠিক আছে, 8টি উপাদান যুক্ত ম্যাট্রিক্স মানে কি করে উপাদান মানে কি করে ক্রমটা বার করো, ক্রমটা গুণ করে যেন 8 আসে, তাহলে অপশন সি কারেক্ট। পরে কোশ্চেন দেখো আবার একটা এআই এর কোশ্চেন আছে, বলছে এআই যে দিয়েছে, এখানে এআই যে কত দিয়েছে, এআই যে দেখো দিয়েছে কত, আই আই প্লাস 1 বাই জে, এটা দিয়েছে, দিয়ে বলছে এ ম্যাট্রিক্সটা বার করো, তাহলে ফার্স্ট আমি কি বার করবো, A11, A11 কি করে বার করবো, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1, আই এর জায়গায় যদি 1 বসে তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 বাই জে এর জায়গায় 1 মানে 2, A11 হয়ে গেল। এবার A21, A21, A12 ফার্স্ট ও সেকেন্ড এলিমেন্ট, তাহলে কত হচ্ছে, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, তাহলে 1 প্লাস 1, 1 প্লাস 1 বাই 2 মানে কত হচ্ছে 2 বাই 2 মানে কত হচ্ছে 1, A21। এবার A12 বেরোলো, এবার A13 কি বার করবো, অ্যান্সার হচ্ছে না, দেখো এটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, মানে 3 যাবেই না, 3 এখানে যাবেই না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে A21 হবে, A21, A21 কত হবে, A21, তাহলে আই এর জায়গায় 2, জে এর জায়গায় 1, তাহলে আই এর জায়গায় 2 বসলে 2 প্লাস 1, 2 প্লাস 2 প্লাস 1, 2 প্লাস 1 বাই কত 2, সরি বাই হচ্ছে 1, বাই হচ্ছে 1, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3 বাই 1 মানে 3, তাহলে A22, A22 কি হবে, আই এর জায়গায় 2, 2 প্লাস 1 আর জে এর জায়গাতেও 2, 2 প্লাস 1 3, 3 বাই 2। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে, এ ম্যাট্রিক্স মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট হবে A11, ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, তারপর ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্ট, তারপরে সেকেন্ড রো ফার্স্ট এলিমেন্ট, তারপরে সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট। ঠিক আছে, এবার যদি মানটা বসাই, A11 এর মান কত বেরিয়েছে, আচ্ছা A11 এর মান 2 বেরিয়েছে, A11 এর মান হচ্ছে 2, তাহলে এখান থেকে হচ্ছে 2 বেরোলো, A11 2, A21 কত বেরিয়েছে, এ A21 দেখো 3 বেরিয়েছে, সরি A12 1 বেরিয়েছে, A12 1 1, আচ্ছা এরপরে হচ্ছে A21 3 বেরিয়েছে, A21 হচ্ছে 3 3, আর A22 3 বাই 2 বেরিয়েছে, A22 হচ্ছে 3 বাই 2, আর কোন অপশনটা হচ্ছে দেখো, 21 3 3 বাই 2, 21 3 3 বাই 2, দেখো 21 3 3 বাই 2, এই যে 21 3 3 বাই 2, এইটা এই অ্যান্সারটা হবে অপশন সি কারেক্ট, দেখো 21 3 3 বাই 2। ঠিক আছে, বেশ। পরের কোশ্চেনে একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলছে এই ম্যাট্রিক্সটা কোন বিবৃতিটা সত্য হবে, কোন বিবৃতি সত্য হবে, দেখো বলছে যে 2 5 19 মাইনাস কিছু একটা দিয়েছে, যে বলছে ম্যাট্রিক্সে ক্রম 4 ক্রস 3, দেখো ক্রমটাকে দেখে নি, ক্রম আগে দেখে নি, ক্রম ক্রম কি করে দেখতে হয়, রো দেখো, রো কটা, দেখো এই একটা রো, একটা দুটো তিনটে, তিনটে রো, তিনটে রো মানে রো তিনটে ইন্টু কলাম কটা 1 2 1
কলাম কোটা দেখো, 1 2 2 3 4টে কলাম, তাহলে হচ্ছে কত, 3 ক্রস 4 হচ্ছে, তাই তো, 3 ক্রস 4, এখানে 4 ক্রস 3 দিতে হবে, বিবৃতি 1টা হবে না, বিবৃতি 1 ইনকারেক্ট। বিবৃতি 2 দেখে নাও, বলছে বিবৃতি 2 তে কি বলছে, A13, আচ্ছা A13, A13 কত দিচ্ছে, A13 মানে কি, A13 মানে কি, 13 মানে হচ্ছে ফার্স্ট রো এ থার্ড এলিমেন্ট, ফার্স্ট রো মানে এইটা, ফার্স্ট রো এ থার্ড এলিমেন্ট মানে 19, এই যে 19, তাহলে A13 মানে 19, এটা ঠিক আছে, A13 এর মান কত, 19, এটা বেরোবে। এবার A21 সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট 35, A21 এর মান কত, A21, A21 এটা কত, 35। তারপরে এবারে A33 মানে কি, থার্ড রো থার্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট -5, দেখো -5, তাহলে A33 কত, A33 হচ্ছে এ এ থ্রি কত, -5, তাহলে প্রথম মানটা 19, সেকেন্ড মানটা 35, থার্ড মানটা -5, দেখে নাও, দেখে নাও আছে কিনা, এটা 19 35 -5, মানে বিবৃতি 2টা কারেক্ট, বিবৃতি 1টা ইনকারেক্ট। ঠিক আছে, বেশ। পরে কোশ্চেন, এখানে দেখো বিবৃতি 1 বিবৃতি 2 দিয়েছে, বি বলছে এটা হচ্ছে একটা 1 ক্রস 4 একটা সারি ম্যাট্রিক্স, দেখো সারির সংখ্যা তো 1, দেখো সারির সংখ্যা কত, এই যে একটাই তো সারি, তাহলে 1 সারি ম্যাট্রিক্স, মানে এটা ঠিক আছে, এই বিবৃতি 1টা কারেক্ট। টু কি বলছে, বলছে বি সমান বলছে বি সমান বলছে বিআইজে, এটা হচ্ছে 1 ক্রস এন, তাহলে বি এর ক্রম 1 ক্রস, এটাও একটা সারি ম্যাট্রিক্স হয়, বি এর ক্রম হচ্ছে 1 ক্রস, এটাও ঠিক আছে, বি এর ক্রম তো এখানে 1 ক্রস এন বলেই দিয়েছে, তাহলে এটাও ঠিক আছে, দুটো বিবৃতি সঠিক। এরপর এরপরে দেখো আবার দুটো বিবৃতি দিয়েছে, দেখো এ বলছে 4, শুধু 4, এ দেখো এ দেখো 4, আর বি দেখো এটা দিয়েছে, সি এটা দিয়েছে, বলছে বিবৃতি 1 কি বলছে, এ বি সি তিনটি কর্ণ ম্যাট্রিক্স, এ বি সি তিনটি কর্ণ ম্যাট্রিক্স, দেখো এ ম্যাট্রিক্সের, দেখো এ ম্যাট্রিক্স আমি কর্ণ ম্যাট্রিক্স বলতেই পারবো, কেন বলো তো, এ ম্যাট্রিক্সে তো বাকি এলিমেন্ট গুলো নেই, মানে 0 বলে নিতে পারবো। আবার দেখো বি ম্যাট্রিক্সে দেখো কর্ণ বর্গ এলিমেন্ট গুলো আছে, বাকি এলিমেন্ট 0। এবার দেখো সি ম্যাট্রিক্সে দেখো কর্ণ বরাবর, সি ম্যাট্রিক্সে তো কর্ণ বরাবর এলিমেন্ট গুলো কি আছে, কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে, আর কর্ণ বরাবর এলিমেন্ট গুলো আছে, কর্ণ বরাবর দেখো এলিমেন্ট গুলো আছে, কিন্তু বাকি এলিমেন্ট গুলো কি আছে, 0 আছে, তাহলে এ বি সি তিনটে ম্যাট্রিক্স আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। 2 নম্বর যে বিবৃতিটা দেখো, বলছে এ বি সি এর ম্যাট্রিক্স গুলোর ক্রম যথাক্রমে 1 3 এবং 2, এ বি সি ম্যাট্রিক্স গুলোর ক্রম যথাক্রমে 1 3 এবং 2, ক্রম তো এরকম হয় না, ক্রম কি এরকম হয়, এরকম হয় না, সেক্ষেত্রে কি হবে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ক্রম এরকম বলছে, মানে এক ক্রম মানে হচ্ছে এটা 1 ক্রস 1, এটা হচ্ছে 1 ক্রস 1 ম্যাট্রিক্স, হুম, বিটা হচ্ছে এখানে 2 ক্রস 2 ম্যাট্রিক্স, আর সিটা হচ্ছে এখানে 3 ক্রস 3 ম্যাট্রিক্স, ঠিক আছে, এটাই বলতে যাচ্ছে এখানে, ওই জন্য ক্রম 1 1 3 2, আচ্ছা 1 3 2 বলে দিয়েছে, বি ম্যাট্রিক্সে তো 2, দেখো বি এর দেখো 2 ক্রস 2, সি এর দেখো 3 ক্রস 3, এ এর দেখো 1, তার মানে কি, এখানে দেখো এ ম্যাট্রিক্স এর ক্রম 1 বলেছে, এটা ঠিক আছে, বি এর ক্রম 3 বলেছে, বি এর ক্রম কি 3, বি এর 2 ক্রস 2, সেক্ষেত্রে বিবৃতি 2টা আমার কাটা হয়ে যাবে, ঠিক আছে, বেশ। আর লাস্ট যে কোশ্চেন, আচ্ছা আর দুটো আছে, আর দেখো এরপর হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ, দুটো ম্যাট্রিক্সের যোগ কি করে করতে হয়, দেখো দুটো ম্যাট্রিক্সের যোগ কি বলছে এখানে, দুটো ম্যাট্রিক্সের যোগ করতে গেলে তাদের তাদেরকে সমাকৃতি হতে হবে, সমাকৃতি অর্থাৎ সমক্রম বিশিষ্ট, দেখো দুটো ম্যাট্রিক্সের যোগ যদি করতে হয়, দুটো ম্যাট্রিক্সের যোগ যদি করতে হয়, দেখো তাদেরকে সমাকৃতি সমক্রম বিশিষ্ট হতে হবে, অর্ডারটা সেম হতে হবে, যোগ করতে গেলে অর্ডারটাকে সেম হতে হবে, মানে এ ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্স যদি 2 ক্রস এ ম্যাট্রিক্স যদি 2 ক্রস 2 হয়, এ ম্যাট্রিক্স যদি 2 ক্রস 2 হয়, 2 ক্রস 2 হয়, তাহলে বি ম্যাট্রিক্সকেও আমাকে 2 ক্রস 2 হতে হবে, তবে আমি করতে পারবো, এ ম্যাট্রিক্স যদি 2 ক্রস 2 হয়, তাহলে বি কেও কি হতে হবে, 2 ক্রস 2 হতে হবে, ঠিক আছে, দেখো একটা আমি যোগ করে দেখাচ্ছি, দেখো দেখো আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 3 8
5 মাইনাস 1 1, ঠিক আছে। এর সঙ্গে আমি যোগ করছি আর একটা ম্যাট্রিক্স ধরো 0 1 মাইনাস 2 8 3 1 ধরো। তাহলে যোগ কি করে করবো আগে দেখে নাও সমক্রম আছে কিনা। তো সমক্রমিত আছে, এটা দেখো 2 ক্রস 3, এটাও দেখো 2 ক্রস 3, মানে এখানে যতগুলো এলিমেন্ট এখানে সেম সেম এলিমেন্ট, ঠিক আছে। কি করে যোগটা করবো, যে 1 এর সঙ্গে 1 প্লাস 0, মানে কি ইন্ডিভিজুয়াল যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো নিতে হবে। তাহলে দেখো 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে এখানে কত 1, আর দেখো 3 প্লাস 1 মানে কত 4, আর দেখো 8 প্লাস মাইনাস মাইনাস 2, 8 মাইনাস 2 মানে 6, আর দেখো যে 5 তার সঙ্গে দেখো 8, 5 প্লাস 8 মানে 13, আবার দেখো যে মাইনাস 1 তার সঙ্গে প্লাস 3 মানে 2, আবার দেখো 1 প্লাস 1 মানে 2। এই হচ্ছে আমার যোগ, ঠিক আছে। বিয়োগও করা যেতে পারে, বিয়োগটাও দেখে নাও। বিয়োগটা কেমন দেখো, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্সটাতে ধরো মাইনাস 1 2 8 3, মাইনাস করছি আর একটা ম্যাট্রিক্স ধরো এটাও ধরো, এটা ধরো 2 মাইনাস 3 8 6। যদি বিয়োগ করি দেখো একই জিনিস হবে, মাইনাস 1 এর সঙ্গে 2 বিয়োগ হবে, তাহলে মাইনাস 1 মাইনাস 2 মানে মাইনাস 3, আবার দেখো 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 মানে 5 হয়ে যাবে, তাহলে 8 মাইনাস 8 মানে 0 হয়ে যাবে, 3 মাইনাস 6 মানে মাইনাস 3 হয়ে যাবে। এটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে। যোগ আর বিয়োগ দুটোর ক্ষেত্রেই কি হবে, যোগ আর বিয়োগ দুটোর ক্ষেত্রেই সমক্রম হতে হবে, ঠিক আছে। বিয়োগটা দেখে না, যে বিয়োগ একই একই জিনিস, সমক্রম হতে হবে। যোগ করো বা বিয়োগ করে কি হতে হবে, সেম অর্ডার হতে হবে। অর্ডার সেম না হলে যোগ বা বিয়োগ কোনোদিনই হবে না, ঠিক আছে। চলো এই অবধি আজকে থাকলো, আজকে একটু বেসিক গুলোকে করিয়ে দিলাম, পরের দিন আবার কিছু কনসেপ্ট করে তার সঙ্গে আরো কিছু এক্সাম্পল করাবো, ঠিক আছে। আশা করি সবার বোঝা গেছে। সবাই ভালো থেকো, বাই বাই।